আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি চরের ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনাদের মাঝে যে চরের দৃশ্য দেখাবো, এই চরটির নাম মুন্সিকান্দি। আর এই মুন্সিকান্দি চরটির অবস্থান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায়। বন্ধুরা, যারা অল্প টাকায় জমি নিয়ে বাড়ি করতে চাচ্ছেন, অল্প টাকায় জমি কিনে খামার বাড়ি করতে চাচ্ছেন, অথবা কৃষি খামার করতে চাচ্ছেন, তারা এই চরটিতে আসতে পারেন। এই চরটিতে আপনি 50 থেকে 100 টাকা শতাংশ জমি পেয়ে যাবেন। আপনার পছন্দের খামার করতে পারবেন। অনেক জমি আছে এখানে, আপনি আসলে অবশ্যই জমি পাবেন। বন্ধুরা, আপনারা যদি এই চরে আসতে চান, তাহলে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে জাফরগঞ্জ আসতে হবে। আর জাফরগঞ্জ থেকে ট্রলারে 10 টাকা খেয়া পারাপার ভাড়া লাগে চরে আসতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন এখানকার কৃষি ব্যবস্থা কেমন, বর্ষায় পানি ওঠে কিনা, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাড়ি কোনে? আমার বাড়ি মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট দৌলতপুর থানা জিয়ানপুর গ্রাম। আর এই চরে কি জায়গা জমি বুনছেন মনে হয় না? হ্যাঁ, এই চরে আমরা আসলে মূলত আমরা 5 বছর করার জন্য কটে জমি সিস্টেম করে 5 বছর করার জন্য নিছি। কতখানি জমি নিছেন? 27 বিঘা। 27 বিঘা। কি কি চাষ করছেন এই জমিতে? আমরা এই বাগানে প্রথমে আমরা পেয়ারা চারা লাগাইছি। পেয়ারা চারার ভিতরে আমরা ভুট্টার আবাদ করছি। ভুট্টা মানে পেয়ারার ভিতরে ভুট্টা লাগাইছেন? ভুট্টা লাগাইছি। তাতে কি হইছে? হ্যাঁ, ভুট্টা মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে। পেয়ারা গাছের তো কোনো ক্ষতি হয় না? না, পেয়ারা গাছের ক্ষতি হয় না। পেয়ারা গাছ তো এমনি পারে লাগতো, ভুট্টা লাগাইছি আর পানি দিছি, সমস্যা নেই কোনো। এমনি আপনার কত করে নিছেন, কেমনি কি? এমনি আমরা প্রতি বিঘা 8,000 টাকা করে 3 বছর দেবো। 3 বছর পরে আর 2 বছর হলো দিব হলো 10,000 টাকা বিঘা। মানে 3 বছর পরে মানে বাড়বো আর কি দাম? হ্যাঁ, 2 বছর বাড়তি দিতে হইব। 2 বছর বাড়তি মানে মোট হলো 5 বছরের জন্য। মোট 5 বছর কর। 5 বছর পরে কি করবেন? 5 বছর পরে যদি জমি এলাকাতে আবার এক জায়গায় বৈশা যদি জমি এলাকা আমরা যদি নিতে পারি নিমু, আর না নিলে পারি জমি থেকে অন্য জায়গায় আরো নিতে হইব। তাহলে কতখানি জমি নিছেন? 27 বিঘা। 27 বিঘা। এটা কি আপনি মানে একাই না আরো কেউ আছে? না, আমরা 4 জন পার্টনার। 4 জন পার্টনার। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বরই গাছে কিন্তু ওই যে ফুল এসে গেছে। কিছুদিন পরে এইগুলোতে বরই ধরবে। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ কিন্তু প্রায় এই ফুল এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রায়টা গাছে ফুল এসে গেছে। এইগুলো আপেল কুল গাছ। বিশাল বড় একটি বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল বড় একটি বাগান। এরকম বাগান করতে পারবেন এখানে যদি আপনি জায়গা জমি কিনেন। তাহলে পেয়ারার বাগান, বড়ুর বাগান বাড়ি করতে পারবেন এবং অন্যান্য খামার তো এই জায়গা করা খুবই সহজ। খামারের জন্য এই সমস্ত জায়গা খুবই মানে ভালো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কুল গাছ। আপনারা মানে এই জমিতে যে চাষাবাদ করেন মানে কয়জন লোক আপনারা? চাষাবাদ তো অনেক লোক কামলা নিয়ে, কিন্তু মূলত আমরা 4 জন হলো পার্টনার। মানে আপনাদের মাধ্যমে অনেক লোক আর কি এখানে অনেক আপনার মনে হয় এই যে এবার যে লোক গুনাইছি ভুট্টা করছে বা চারা লাগাইছি, এনেও বহু লোক আইছিল, বা আগামীতে মনে হয় এই চরের পর আমাকে যে কোনো মুহূর্তে যাই সে দেখবেন যে বলে 50 জন লোক আছে বাগানের ভিতরে। এখানে তাদের মানে হাজিরা দেন কত? 600 টাকা। 600 টাকা 600 টাকা হাজিরা। এমনি মানে
এটা কি কি মানে এই যে এরপরে কি বুনবেন? এটা পরে মনে হয় এখন খালি শুধু এটার পর তিল বুনছি, ঠিক আছে, পেয়ারা ক্ষেতের ভিতরেই। তিলের পর আর কোনো শস্য হবো না, আগামীতে আবার ফল এসে যাব। ফল আসলে তখন দেওয়া যাবে আপনাদের ওই বাঁশ লাগবো, ফোটাকা দিতে হইব, পলি লাগবো, পলি আনতে হইব, কার্টন লাগবো, বহু টাকা লাগে। এইখানে আপনার দূরে থেকে যদি আসে লোকজন, মানে আপনার এখানে কি চাষাবাদ করতে পারবে আপনাদের মতো? চাষাবাদ করতে পারে, আর ঘুরে ঘুরে জমি নিব, ঘুরে ঘুরে আসলে কি জমি পাওয়া যাবো? শহরের ভিতরে জমি একটু বাড়তি দিলে পরে অবশ্যই পাওয়া যাবো। এমনি চুরি ডাকাতির কোনো সম্ভাবনা আছে না, না? আমরা আমরা যতদিন ধরে বাগান করছি আমাকে এই বাগান থেকে চুরি ডাকাতি হয় না বা কোনো জিনিস নেওয়া নাই কেউ। ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হয়? ঝড় বৃষ্টির সমস্যা হয়। কি সমস্যা হয় ঝড় বৃষ্টিতে? আপনার যেমন কিছুদিন আগে ভুট্টা খেতের ভিতরে আমরা ভুট্টা মারাই করছি, ওই জায়গায় আসছিলাম। বিশ্বাস করো না ভাই, এমন ঝড় আইছে, হারে ধুইলে আমি নিজেই সই দিই না। মানে বালি না, শুধু ধুইলে হলো বেশি, বৃষ্টি আসছিল না, কিন্তু ধুইলে আর আসতে পারি না। ও প্রচুর কষ্ট হয়েছে, ভয়ই পেয়েছি বলা চললে। বুঝতে পারছি। এইখানে আপনার মানে আপনার বাড়ি এই তো এই চরে না? না, চলো না, আমাদের বাড়ি জ্ঞানপুর গ্রাম, এন থেকে অনেক দূর। এখানে যদি ঢাকা থেকে কেউ আসে, মানে কিভাবে আসবে এই চরে? চলে আসতে হলে এবার আপনার মনে হয় গাড়িতে আসে ওই ইতে নামতে হলে, রাস্তার মাথায় নামলে, ঘোষপাড়া নামলে, ওইখান থেকে আপনার ট্রলার আসতে হবে। চরে ট্রলারে ট্রলার আসতে হবে। আপনার এই যে মাল সাবানার এখানে কি ট্রলারে আনা নেওয়া করে? হ্যাঁ, সব ট্রলার আনা নিয়ে করছি। বুঝতে পারছি। এখানে আপনার তাহলে গরুর ফার্ম করা যাবো না? গরুর ফার্ম ও তো করা তো যাইবই, ভালো আরও বেশি। গরুর ফার্ম করা তো আমরা অলরেডি অভিমারে যায়, কোনো গরুর অভাব নেই, তাই না? অনেক গরু। বুঝতে পারছি। যারা অনেক মানে অনেকে আছে যে অল্প দামে একটু জমি নিয়ে চাষাবাদ করব, বাড়ি করে থাকার মানে চেষ্টাও করে অনেকে। অনেকে আছে, এরকম আছে। এখানে কি বাড়ি ঘর করা যাবো? হ্যাঁ, করা যাবে, বা করে রয়েছেও মানুষ। এখানে বর্ষায় পানি ওঠে না? পানি উঠে কিন্তু উঁচা জায়গাগুলো ওঠে না। এই যে আমি যে জায়গায় দাঁড়াই রয়েছি এখানে পানি ওঠে? এখানে বেশি বর্ষা হলে উঠবো, তাছাড়া আপনার কম বর্ষা উঠবো না। এখন যে বর্ষাগুলো হইতেছে এগুলো সম্ভব না ওটা। তাহলে এখানে জমির বর্তমান দাম আছে কিরকম? সাপকলা সাপকলা দাম কত হলে এগুলা আমরা ধরেন আপনি 15,000 টাকা। 15,000 টাকা কি শতাংশ? না, শতাংশ হয়, মানে শতাংশ আমাকে ডিসিমেল বললে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আর ভাড়া কত করে? ভাড়া ওই যে আমরা তো কর সিস্টেম নিছি কইলাম বিঘে, মানে ভাড়া কত করে শতাংশ পরে? আরে 200 টাকা 200 টাকা শতাংশ। শতাংশ। বুঝতে পারছি। তাহলে আপনি মানে মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? একটু দেওয়া যাবে। মুখস্থ আছে? 017 017 46 46 27 27 06 06 45 45। আপনি মানে এই ভিডিওটা দেখে অনেক অডিয়েন্স আপনি এইখানে মানে আসার জন্য আপনার ফোন দিতে পারে, মানে আপনি একটু সাহায্য করেন তাদের। অবশ্যই করবো। আর আপনি কোন টাইম ফ্রি থাকেন? আমি প্রায় এই টাইমে আমরা কাজই করতে হয়, ঠিক আছে। মানে ফিরে একবার আমরা রাত 7টার পর থেকে হয়তো ফিরে 7টার পরে। হ্যাঁ, তাছাড়া বন্ধুরা আমার যে অডিয়েন্স আছেন, এই ভাই 7টার পরে ফ্রি থাকে। আপনারা যদি মানে তাকে ফোন দিতে চান, যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন ছাড়া ফোন দিবেন না। আর ফোন দিলেও 7টার পরে ফোন দিবেন। আর যদি তার সাথে মানে তার যদি প্রয়োজন পড়ে চরে আসেন, তাহলে অবশ্যই তার খরচ অবশ্যই দিবেন। অনেকেই আছেন আমার অডিয়েন্সের ভিতরে চরে আসেন, তাদের ঘাড়েই মনে করেন আপনার খরচটা মানে বেঁধে দেন। এগুলো ভুলেও করবেন না। চরের মানুষজন খুবই পরিশ্রমী এবং কি অতিথিপরায়ণ। আপনারা চেষ্টা করবেন এখানে এসে ঘুরে দেখে যে তাদেরকে একটু সাহায্য করার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু দাঁড়া।
বন্ধুরা, এখন বর্তমানে মানে ফসল ফলানোর সিজন আর কি। কিছুদিন আগেই বর্ষার পানি নেমে গেছে, এখন জমিগুলো জেগে উঠেছে, যার কারণে যে কৃষকরা ব্যস্ত, তারা তাদের কাজকর্ম করছে। এই যে এখানে টমেটো গাছ বনে দেওয়া হয়েছে, কিছুদিন পরেই কিন্তু এখান দিয়ে প্রচুর পরিমাণে টমেটো বাজারে যাবে। এখান থেকে একদম অল্প দামে টমেটো পাওয়া যাবে তখন। আপনারা যদি এই জায়গার জমি কিনেন তাহলে একদম অল্প দামে জমি কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বিশাল একটি এলাকা নিয়ে এই পেয়ারা বাগানটি করা হয়েছে। একদম অল্প দামে জমি ভাড়া নিয়ে তারা করেছে। এগুলোর মালিক অনেক জায়গায় দেখা গেছে অনেক দূরের, তারা জমি ভাড়া দিয়ে চলে গেছে অনেক জায়গায়, অনেক দূরে হয়তো বাড়ি করেছে। এই ডান পাশে যমুনা নদী, এখান থেকে 200 মিটার দূরে